আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা একথা ভেবেছে নাকি তারা শুধু মুখেই বলবে আমি ঈমানদার, মুখেই বলবে আমি মুসলমান, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না? লোকেরা যদি এমন কথা ভাবে তারা ভুল ভাবতেছে। আমি আল্লাহ বললাম, যদি কেউ শুধু মুখেই বলে আমি ঈমানদার, এতেই কিন্তু চলবে না, এতেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে না। অর্থাৎ যারাই নিজেকে ঈমানদার বলে দাবি করবে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এর দ্বারা বোঝা যায় ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। এজন্য আমরা যদি কামে মুসলমান হতে চাই, আমরা যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাই, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, বাধার সম্মুখীন হওয়া লাগবে। আমরা যদি ঈমানের উপর অটল থাকতে চাই, অবিচল থাকতে চাই, নানা ঝড়, নানা তুফান, নানা সাইক্লোন আমাদের সামনে এসে দাঁড়াবে, নানা বাধা আমাদের সামনে এসে দাঁড়াবে, নানা পরীক্ষা আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, কিন্তু আমরা সেই পরীক্ষায় পাশ করব না ফেল করব? জোরে বলেন, পাশ করব না ফেল করব? আল্লাহ তাআলা নবীদেরও কিন্তু নানান ধরনের পরীক্ষা নিয়েছেন, তারা পাশ করছেন নাকি ফেল করছেন? একটু শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদেরকে, রাসূলদেরকে কিভাবে কিভাবে পরীক্ষা নিয়েছেন আপনারা শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের জাতির পিতা, আমাদের কি, আমাদের জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনটাই ছিল কিন্তু পরীক্ষা দিয়ে ভরা। তিনি এমন পরীক্ষা দিয়েছেন, শেষ পর্যন্ত জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে তাকে নিক্ষিপ্ত হতে হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাতের আঘাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী, তাকে হত্যা করে তার শরীর থেকে গর্দানটাকে আলাদা করে তৎকালীন সময়ের রানীর সামনে রানীকে উপহার দেওয়া হয়েছিল। দেখেন আল্লাহর নবীরা কি পরিমাণ পরীক্ষা দিয়েছে। শুধু তাই নয়, মুসা কারিমুল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈমানের জন্য নিজের দেশ ত্যাগ করেছিলেন। শুধু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের জন্য পরীক্ষায় পতিত হয়েছিলেন, মাছের পেটে যেতে হয়েছে। শুধু হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, এমনকি আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের বারবার পরীক্ষা দেওয়া লাগছে। এমনকি আমাদের নবী এই ঈমানের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের নবী রাসূলরাও ঈমানের পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু কোনো বাধাকে, কোনো ঝড়কে, কোনো তুফানকে তারা ভয় করে ঈমানের পথ থেকে সরে যান নাই। এই জন্য আমাদেরকে এমন হতে হবে, আমাদের অবস্থা এমন হওয়া লাগবে, যত বাধাই আসুক না কেন, কোনো বাধাকে আমরা পরোয়া করব না, কোনো কিছুকে, কোনো পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করার মতো কোনো সুযোগ নাই। মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না, মুসলমান শুধুমাত্র একজনকে ভয় পায়। মুসলমান আওয়াজ করে বলো, তিনি কে? এজন্য যত বাধা, যত ঝড়, যত তুফান আসুক না কেন ভয় পাওয়া যাবে না। আমি যদি আপনাদেরকে একজন সাহাবীর কথা শোনাই, একজন সাহাবী ঈমান আনয়ন করেছে, ঈমানটা এনে তিনি মদিনায় চলে গেলেন হিজরত করে। যখন সমাজের মধ্যে প্রচারিত হয়ে গেল অমুক সাহাবী, অমুক লোকটা ঈমান এনে মদিনায় চলে গিয়েছে, মদিনার উপকণ্ঠ থেকে তারে ধরে আনা হলো। কাফের মুশরিকরা তাকে ধরে এনে জেলখানায় আটক করলো। এরপর তাকে বলল, তোমার তো বউ বাচ্চা রয়েছে, পরিবার রয়েছে, আজকে ঈমানের জন্য তোমার কত সমস্যার মধ্যে পড়ে যাওয়া লাগতেছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, তোমার শান্তির কোনো অভাব থাকবে না। যখন ওই সাহাবীকে কাফের মুশরিকদের পক্ষ থেকে এমন একটা অফার দেওয়া হলো, তখন ওই সাহাবী এমন একটা উত্তর দিয়েছিলেন, শুনেন। ওই সাহাবী কাফের মুশরিকদেরকে এক বাক্যে বলে উঠলেন, এক বাক্যে জানিয়ে দিলেন, শোনো শোনো শোনো, তোমরা হয়তো আমার ঈমান আনাটাকে হালকা ভাবে দেখতেছো, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, শোনো, প্রয়োজনে আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কিন্তু কোনো ক্রমেই আমি আমার ঈমান দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তারা দেখলো
হযরতে খুবাইবকে কোনোভাবেই ঈমান থেকে সরানো যাবে না। তখন তারা হযরতে খুবাইবকে বিভিন্নভাবে আঘাত করা শুরু করলো। এক পর্যায়ে তার খাবারটা বন্ধ করে দিল। কিন্তু তারা খাবার বন্ধ করে দিলে কি হবে? আল্লাহ তাআলা তো হযরতে খুবাইবের জন্য জান্নাতের খাবার পাশ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইবের জন্য আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় জান্নাতের খাবার পাঠানো হতো। তিনি তা খেয়ে নিজের শক্তি যোগাতেন, জীবন বাঁচাতেন, ক্ষুধা নিবারণ করতেন। এক পর্যায়ে কাফের মুশরিকরা যখন দেখলো হযরতে খুবাইবের খাবার বন্ধ করেও তাকে ঈমান থেকে দূরে সরানো যাবে না, তখন তারা সিদ্ধান্ত নিল কি করা যায়, যেভাবেই হোক তাকে ঈমান থেকে সরাতে হবে। শেষ পর্যন্ত তারা নিজেরা বসে পরামর্শ করে এক সিদ্ধান্তে উপনীত হলো। সেটা হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু কাফের মুশরিকরা এসে হযরতে খুবাইবকে বলে উঠল, ও খুবাইব, তোমার তো খাবার বন্ধ করে দিলাম, তোমাকে বিভিন্নভাবে সতর্ক করলাম, কিন্তু কোনোভাবেই তো তুমি ঈমান থেকে সরে আসতেছো না। তো আমাদের সিদ্ধান্ত তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। বলো তোমার শেষ ইচ্ছা কি? তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে অথবা কারোর সাথে যদি তুমি দেখা করতে চাও, তোমাকে সেই সুযোগ করে দিব। তখন হযরতে খুবাইব বলেছিলেন, আমি আমার সন্তানের সাথে, আমি আমার স্ত্রীর সাথে, আমি আমার পরিবারের কারোর সাথে দেখা করতে চাই না। তোমরা যদি আমাকে একটা সুযোগ দাও, তাহলে তোমরা আমাকে ওযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজের মধ্যে আমি আমার রবের সাথে দেখা করতে চাই, বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হলো। তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতটা খুব মনোযোগ সহকারে পড়লেন। এবার দ্বিতীয় রাকাতেও মনোযোগ ছিল, কিন্তু তিনি ভাবলেন মনে মনে, আমি যদি দ্বিতীয় রাকাতটা দীর্ঘায়িত করি, লম্বা করি, কাফের মুশরিকরা ভাববে যে খুবাইব মনে হয় মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজ লম্বা করতেছে। আসলে মুমিনরা তো মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো কিছু করে না, তারা মরার জন্য পাগল। মুমিনরা কিন্তু মরার জন্য পাগল, আর যারা বেঈমান তারা বাঁচার জন্য পাগল। এজন্য আমরা কি মরার জন্য পাগল নাকি বাঁচার জন্য পাগল? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতটা খুব দীর্ঘায়িত করলেন, দ্বিতীয় রাকাত খুব তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে আল্লাহর কাছে হাতটা তুলে বললেন, ও আল্লাহ, আমি তো মদিনায় চলে এসেছি ঈমান এনে, তোমার নবীর চেহারাটা প্রায় 4-5 মাস যাবত দেখতেছি না। ও আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার চলে যাওয়ার খবরটা তোমার নবীর কানে পৌঁছে দিও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। এইভাবে দোয়া করে হযরতে খুবাইব তার ফাঁসির মঞ্চের দিকে দৌড় দিলেন। যখন হযরতে খুবাইব তার ফাঁসির মঞ্চের দিকে দৌড় দিলেন, কাফের মুশরিকরা তো দেখে অবাক হয়ে গেল। আসলে দুনিয়ার মানুষ তো বাঁচার জন্য দৌড়ায়, এদিকে খুবাইব তো দেখতেছি মরার জন্য দৌড়ায়। জিজ্ঞাসা করল, ও খুবাইব, তুমি মরার জন্য ফাঁসির কাষ্ঠের দিকে কেন দৌড়াও? খুবাইব তখন কাফের মুশরিকদেরকে জানিয়ে দিল, তোমরা হয়তো দেখতেছো আমি মরার জন্য দৌড়াই, আসলে তা নয়। আল্লাহ তাআলা তো আমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে খুলে দেখাচ্ছেন। আমি মরার জন্য দৌড়াই না, বরং আমি জান্নাতে যাওয়ার জন্য দৌড়াই, বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আবার সামনে যাওয়া শুরু করলো। কাফের মুশরিকরা তাকে ধরে বসলো, কাফের মুশরিকরা তাকে আটকে ধরলো। এরপরে কোন একজন কাফের হযরতে খুবাইবকে তিরস্কার করে বলল, ও খুবাইব, আজকে যদি তোমার জায়গায় তোমাকে না পেয়ে তোমার নবী মুহাম্মদকে ধরতে পারতাম, কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো। এইভাবে তিরস্কার করে যখন খুবাইবকে বলল, খুবাইবের মাথা গরম হয়ে গেল। তিনি কি করলেন? তিনি তো নিরুপায়, তেমন তো করার মতো কোনো কিছু ক্ষমতা নাই। তিনি মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করলেন। থুতু জমা করে তিনি চট করে সেই কাফের মুখে নিক্ষেপ করলেন, বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে নিক্ষেপ যখন করলেন, থুতু নিক্ষেপ করার পরে তার সামনে যে উগ্রবাদী কাফেররা ছিল তারা তো ক্ষেপে উঠল। এক পর্যায়ে কিছুক্ষণ পরে কাফের মুশরিকরা তাকে আরো শক্তভাবে ধরে প্রথমে তরবারি দিয়ে আঘাত করে তার ডান হাতটা কেটে তার শরীর থেকে আলাদা করলো। এরপরে তার বাম হাতটা কেটে দিল, তারপরে তার ডান পা কেটে দিল, বাম পা কেটে দিল। যখন
তার 4টা হাত পাও কেটে ফেলা হলো, তখনও তারা তাকায় দেখতেছে। হযরতে খুবাইব মুসকে মুসকে হাসতেছে। এবার তারা জিজ্ঞাসা করলো, কিরে, আঘাত পেলে তো মানুষ কান্না করে, তুমি কেন হাসতেছো? তখন হযরতে খুবাইব বললেন, তোমরা আমার এক একটা অঙ্গ কেটে ফেলছো, আর আল্লাহ তাআলা এক একটা অঙ্গের বিনিময়ে আমাকে এক একটা জান্নাতের হুর প্রদর্শন করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা এইভাবে হযরতে খুবাইবের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঈমানের জন্য আলাদা করে ফেললো, কিন্তু হযরতে খুবাইব ঈমান থেকে দূরে সরে যান নাই। এদিকে ওই সময় আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কিরামদের সামনে বয়ান দিতেছিলেন। হঠাৎ করে মেম্বারে বসা আল্লাহর নবী অথবা দাঁড়ানো ওই বয়ানরত অবস্থায় আল্লাহর নবী 2টা হাত তুলে এইভাবে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। আল্লাহর নবী যখন এইভাবে খুবাইবকে সালাম দিতেছিলেন, উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ওমর ছিলেন। ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুবাইবকে প্রায় 5 মাস যাবত দেখতেছি না, আপনি কাকে সালাম দিতেছেন? আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো জানো না, আমার খুবাইব তো আর দুনিয়ায় নাই। আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঈমানের জন্য জীবন দিয়ে দিলেন। তো এর দ্বারা আমাদের চূড়ান্ত মেসেজ হলো, আমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আমাদের অবস্থাও ঠিক তেমনই লাগবে। অর্থাৎ ঈমানের জন্য যদি জীবনও দিতে হয়, প্রয়োজনে আমরা ঈমানের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান দেব না। ঠিক কিনা বলে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আসলে আমাদের তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ কি আমাদেরকে কোনো কিছুর অভাব দিছে? কোনো কিছুর অভাব নাই। শুধুমাত্র একটা অভাব, সেটা হলো আমাদের ঈমানের অভাব। সঠিক ঈমান এবং শক্ত ঈমান আমাদের ভিতরে নাই। আমাদের দেশে সব আছে, ওই ঈমানদাররা না থাকার কারণে একটা জিনিসের অভাব, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। ঠিক কিনা বলে? যদি এদেশে মানুষগুলো ঈমানটাকে মজবুত করতে পারতো, আমরা যদি ঈমানদার হতে পারতাম, তাহলে আমাদের এই সৎ নেতৃত্বের কোনো অভাব থাকতো না। আল্লাহর কাছে আমরা চাই, দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সৎ নেতৃত্ব দিয়ে রাষ্ট্র গঠন করার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা সৎ নেতৃত্ব দেখতে চাই, আমরা কোরআনের নেতৃত্ব দেখতে চাই, আমরা ইসলামের নেতৃত্ব দেখতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলি আমিন।